আপনাদেরকে আনন্দ দিয়ে আসছে, আপনাদেরকে সেই সুন্দর গজল শোনাতে আসছেন বাংলার সুবিখ্যাত শিল্পী এসকে মিরাজুল ভাই। প্লিজ ভাই আসুন। এই একদিনের অনুষ্ঠান, আপনাদের ঘরের অনুষ্ঠান, আমরা বাড়ি গিয়ে ঘুমালে হবে? আরে সারা বছর ঘুমাচ্ছি, একটা বছরের জন্য আমরা অপেক্ষা করছি, আর সেই বছর সেই দিনটা এসে যদি আমরা ঘরে ঘুমাতে যাই সকাল সকাল, তাহলে এই দিনটা আবার মিস করবো এবছর। তখন এই যারা ঘুমাতে গেছে এরা বলবে এবছর গজল নাইটটা ভালো হয়নি। আসলে ওটা শোনে না, তা কি করে বলবে। চলো, এতক্ষণ আমরা জিকিরি গজল শুনেছি, একটা ঘটনামূলক গজল আমি পরিবেশন করব। কারণ আজকে আমরা যেখানে বলছি স্বামীদের নাকি সেবা হয় না, মায়েরা সেবা করে না নাকি, এখন সেই ঘটনা আমি গাইবো কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে লিখছি, মধ্যে সকল শুনুন। তোয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার ডাকে বিবি জামেলা যাবে জান্নাতে। শুনুন, তোয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার ডাকে বিবি জামেলা জান্নাতে, তোমার ডাকে বিবি জামেলা যাবে জান্নাতে। তোয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার ডাকে বিবি জামেলা যাবে জান্নাতে, তোমার ডাকে বিবি জামেলা যাবে জান্নাতে। এই কথা শুনে ফাতেমা কাঁদে জোর জোরে, কি আমল করিল সে জান্নাতে যাবে আগে, কি আমল করিল সে জান্নাতে যাবে আগে। সেই আমলটা কি বলে, সেই আমলটা দাও না বলে ও গো মোরে, জামেলার বাড়ি যাও না চলে দেখো নিজের চোখে, জামেলার বাড়ি যাও না চলে দেখো নিজের চোখে। দয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে। পিতার কথা শুনে ফাতেমা কেন জামিলার ঘরে, গিয়ে ফাতেমা বলে জামিলা দাও না দ্বার খোলে, গিয়ে ফাতেমা বলে জামিলা দাও না দ্বার খোলে। জামিলা বলে কি বলে, জামিলা বলে ও ফাতেমা চাও না তুমি আছে ফিরে, স্বামী আমার নেই ঘরে দেখা করবো কেমন করে, স্বামী আমার নেই ঘরে দেখা করবো কেমন করে। দয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে। তাহলে ফাতেমার আগে যাবে কাঠুরিয়ার বিবি কোথায়? জান্নাতে। ফাতেমা তার আব্বুকে জিজ্ঞাসা করছে, আব্বু জান সে আমার আগে কি করে জান্নাতে যায়? তখন বললেন আমার আল্লাহ রাসূল, ফাতেমা আমি তোমাকে এই কথার উত্তর দিতে পারবো না, তুমি কি দেখে এসো সে কেন সে আগে জান্নাতে যাবে। নিরাশ হয়ে মা ফাতেমা অধর নয়নে কাঁদতে লাগলেন। সেই সময় কি করছে মজার সঙ্গে শুনুন। নিরাশ হয়ে মা ফাতেমা গেল জামিলার ঘরে, নিরাশ হয়ে মা ফাতেমা গেল বাড়ি ফিরে, পরের দিন গেল ফাতেমা হোসেনকে সঙ্গে নিয়ে, পরের দিন গেল ফাতেমা হোসেনকে সঙ্গে নিয়ে। জামিলা বলে কি বলে, জামিলা বলে ও বুবু চাচা স্বামীরা দেশ আগে, তুই জনের নেবো আগা তবেই দেখা হবে, তুই জনের নেবো আগা তবেই দেখা হবে। দয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ারে নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে। ফাতেমা চলে গেল জামিলার ঘরে, সেই কাঠুরিয়ার বিবির কাছে চলে গেলেন, গিয়ে বললেন আমি কি আসতে পারি?
তখন জামিলা বলেছিল আমার স্বামীর আজ্ঞা নেওয়া হয়নি, মানে অনুমতি নেওয়া হয়নি, অতএব আজকে তোমাকে আমি ঘরে প্রবেশ করতে দিতে পারবো না। স্বামীর কাছে থেকে আদেশ নেব, পারমিশন নেব, তারপর তোমাকে আমি ঘরে প্রবেশ করতে দেব। ফাতেমা চলে গেল নিরাশ হয়ে বাড়িতে। তারপরের দিন তার সন্তানকে নিয়ে চলে গেলেন জামিলার ঘরে। এবার কি ঘটনা ঘটছে মঞ্জুর সাগর শুনুন। নিরাশ হয়ে মা ফাতেমা গেল বাড়ি ফিরে, পরের দিন গেল ফাতেমা হোসেনকে সঙ্গে নিয়ে, পরের দিন গেল ফাতেমা হোসেনকে সঙ্গে নিয়ে। জামিলা বলে, কি বলে? জামিলা বলে ও বোঝা স্বামীর আদেশ আগে দুজনের নেব বাগা তবে দেখা হবে, দুজনের নেব বাগা তবে দেখা হবে। দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে। সর্বশেষে জামিলা তার স্বামীর কাছে থেকে পারমিশন নিয়ে নিলেন। কিন্তু আজকেকার ফাতেমারা কোনো অচেনা ব্যক্তি যদি রাস্তা দিয়ে যায়, বললাম যে পানি, আমি কি পানি, মানে পানি খাবো, আমার কষ্ট হচ্ছে, সেই সময় আমার মায়েরা কি করে, টুক করে বাড়িতে গিয়ে এক গ্লাস পানি দিয়ে দেয়। স্বামীর পারমিশন লাগে না, তাই না? বলছে স্বামীর পারমিশন আগে, স্বামীকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হবে, তারপর তুমি না জান্নাতে যাবে। তারা আদেশ না মানলে তুমি কোথায় জান্নাতে যাবে? কবি শেষ কথা শুনবেন। স্বামীর আদেশ দিয়ে জামিলা করলো দেখা শেষে, স্বামী টাকা কাতুরিয়া গেল কাটে কাটিতে, স্বামী টাকা কাতুরিয়া গেল কাটে কাটিতে। স্বামীর অপেক্ষাকে, স্বামীর অপেক্ষা বিবি জামিলা রইল ঘরে বসে, স্বামীর সেবা করে পালন যাবে জান্নাতে, স্বামীর সেবা করে পালন যাবে জান্নাতে। দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে, তোমার আগে বিবি জামেলা যাবে জান্নাতে। ভাইজানের রিকোয়েস্ট, হাজারো ব্যথা বেদনার পরে, তাই তো অনেক পুরাতন একটা গজলের রিকোয়েস্ট করেছে। কোন গজল? চটপট। চলো, গোলাপ নিলাম, গাঁথা নিলাম, রিকোয়েস্ট ছিল। আর একটা হাজারো ব্যথা বেদনার পর। চলো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। চলো চলো চলো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে চলে গেলে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি
তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হাজারো কথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো কথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে না খেতে দে প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে না খেতে দে প্রচার কাজে তুমি নিজেকে বিলিয়ে দিলে তাই প্রেমে কাফেররা চিনল না সে গেল কাফেররা তাই প্রেমে চিনল না সে গেল দুষ্ট ছেলেদের চুলে নিয়ে গেল পাতারে রাগাতে কত বে কত গয়ে পাতরে রাগাতে কত বে কত গয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাতরে রাগাতে কত বে কত গয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমায় আমি ভুলি গো তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে এবার যে গজল গাইবো রিকোয়েস্টে গজল গোলাপ নিলাম গাধা নিলাম জিকিরের মাধ্যমে গজল শোনাবো শুনুন চল গোলাপ নিলাম গাধা নিলাম নীলাম রজনীগন্ধা আরে ঘাসে মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সূচক পেয়ে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সূচক পেয়ে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবারে দেখা যদি ও কমলি বলা একবারে দেখা যদি ও কমলি বলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সূচক পেয়ে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সূচক পেয়ে পরাবো
তোমায় হাজার ফুলের মালা সাদা ফুলকে পোষা করে রাখতে কোথায় পেলে সাদা ফুলকে পোষা করে রাখতে কোথায় পেলে করে পেয়েছি খাতে পারা সাদা ছিল বলে গো সাদা ছিল বলে সেই সাদা ফুলকে ফুলে রেখেছি কেটেছি মালা সূচক পেলে পরা তোমায় হাজার ফুলের মালা সূচক পেলে পরা তোমায় হাজার ফুলের মালা গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা হাসে মোহে পরা তোমায় হাজার ফুলের মালা সূচক পেলে পরা তোমায় হাজার ফুলের মালা নারে তকবীর মানে ওদের ব্যাটারি সব ডাউন সব ঘুমাচ্ছে মানে ব্যাটারি সব ডাউন হয়ে গেছে বসে গেছে আর কি এ আর তোলা যাবে না বাবা তোরা ঘুমা হ্যাঁ এই হ্যালো এ তোলা যাবে একটু কারেন্ট চার্জ দিতে হবে ফোনে একটু চার্জ দিতে হবে নারে তাকবীর এটা প্রাইস নিবি তো সত্যি হ্যাঁ জোরক নারে তাকবীর মানে ওরা একদম দিয়ে নিয়েছে বলছে এবার ঠিক আছে চার্জ হলো একটু চার্জ তাই না চলো আচ্ছা আমি বলবো আমি গোলাপ নিলাম তোমার গাধা নিলাম কি বলবে হবে তো চলো গোলাপ নিলাম তাই না গোলাপ নিলাম জোরে বলবি হ্যাঁ গোলাপ নিলাম আরো জোরে ঠিক আছে গোলাপ নিলাম না ও দেবো কেন মাথা খারাপ নাকি খাবার দেবো সকালবেলা সব ভুলে যাবে কি দিল যে কি খায় সব ভুলে যাবে যে জিনিস দেবো তো থাকবে হ্যাঁ আমি কোনো লজেন্স চকলেট দিইনি কাউকে দিই ঠিক আছে যেটা দেবো সেটা কাজে লাগবে তাই না চলো গোলাপ নিলাম গোলাপ নিলাম বলো বলো আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি কমিটির লোককে দেখতে বলো ঠিক আছে দেখেন তো একটু গোলাপ নিলাম গোলাপ নিলাম কোনটা কালোটা এই চলে ও তো কোট পরে ঘুমাচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ সর্বনাশ হ্যাঁ ঠিক আছে হিরো হিরো ভাব আছে যা বলেছো হবে হ্যাঁ এ হয়ে গেছে তো হয়েছে হয়ে গেছে এত বড় কবে না হয়ে গেছে যাক একটা জোরে হবে হ্যাঁ গোলাপ নিলাম ঠিক আছে ভাই ইউনিট ঠিক আছে তো ভাই ইউনিট সব ঠিক আছে বলছে মাশাআল্লাহ দে জব কর দে হ্যাঁ দড়িটা মোটা দড়ি বের কর ভালো সিস্টেম জব কর এটা তোর জন্য ঠিক আছে আরো যে যাব ঠিক আছে একটু কষ্ট করে দিই নাকি চলো গোলাপ নিলাম গোলাপ নিলাম গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরা তোমায় হাজার ফুলের মালা সূচক পেলে পরা তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে পোষা করে সাদা ফুলকে পোষা করে গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা হাসি মুখে পরা তোমার হাজার ফুলের মালা সূচক পেলে পরা তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলে ইয়া রাসূলুল্লাহ
ওই লাল ফুলকে পোষণা করে রঙে কোথায় পেলে লাল ফুলকে পোষণা করে রঙে কোথায় পেলে ও কোকে পাখি রঙের কথা বলে রঙের কথা বলে লাল ফুলকে তুলে রেখেছি কেটেছি যে মালা হাসি মুখে পরা তোমার আচ্ছা ফুলের মালা সূচক পেলে পরা তোমার আচ্ছা ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে ঠিক আছে তো চাঙ্গাজি সাগর বাড়ি থেকে কি খেয়ে এসেছিলি সত্যি কথা বলবি হ্যাঁ বল কি খেয়ে এসেছিলি ভাত কি ভাত এখানে কি গোশ হয় মহিষের না গরু মহিষা তাহলে তো আরো জোরে খাবে তো তাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোল अपने গানে নীলা রোজে বনা হাসি মুখে পরা তোমার আচ্ছা ফুলের মালা সূচক পেলে পরা তোমার আচ্ছা ফুলের মালা লাল ফুলকে পোষণা করে রঙে কোথায় পেলে লাল ফুলকে পোষণা করে রঙে কোথায় পেলে রঙের কথা বলে রঙের কথা বলে সে লাল ফুলকে তুলে রেখেছি কেটেছি যে মালা সূচক পেলে পরা তোমার আচ্ছা ফুলের মালা সূচক পেলে পরা তোমার আচ্ছা ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এরপরে ইশিকা সুলতান আর মিরাজুল ভাই ডুয়েট গাইবে তো আজকে যে বন্ধুরা এত সুন্দর করে সাজিয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর তো এর জন্য একটা ডায়লগ আছে যেটা যে সাজি হুই महफिल आवाज नहीं सजी हुई महफिल सजी हुई महफिल बड़ी धूमधाम से सजी हुई महफिल बड़ी धूमधाम से और यहाँ तारीफ होगा नबी और खुदा की नाम से नबी और खुदा की नाम से ऐ आशिक रसूल इस महफिल को छोड़ना नहीं और जब तक दम में है दम मोहम्मद का दामन छोड़ना नहीं मोहम्मद का दामन छोड़ना नहीं আরে সাজিয়েছে মাহফিল খুবই ধুমধাম করে আর আল্লাহ নবীর প্রশংসা চলবে সারা রাত ধরে তাই বলি যেও না কেউ ঘরে এসো সবাই কাছে সরে সরে কাছে সরে সরে কাছে সরে সরে তাই আমার বন্ধুরা এত সুন্দর মজমা দিয়েছে এত সুন্দর মাহফিল দিয়েছে তাই বলি যে তোরা মজমা সাজালি তোরা মজমা বানালি তোরা শিল্পী আনালি তোরা গজল যে দিলি তাই দেখিতে এলো কত শালা ও শালি তারা করছে বলা বলি কি বলা বলি করছে তারা করছে বলা বলি আফজালকে কেন ডাকলি আর ওর আওয়াজ শুনে কত মেয়ে হলো পাগলি এই মেয়েরা ভাবছে ও বাবা ওর গজল শুনে এত যদি মেয়ে পাগল হয় তাহলে এখনো পর্যন্ত একটাও মেয়ে চটে না কেন এটা সবার মনের কথা কিন্তু আমি সেটা ওপেনলি বলে দিলাম যাই হোক সোলেরি জোকস একটু আনন্দ দেওয়ার জন্য বললাম ডুয়েট এখনই ডুয়েট হবে ডুয়েট গজল জানি না কোন গজল নিয়ে এটা বলবো ঠিক আছে ঠিক আছে আমি যেখানে যাই বলি যে আমি এসে গেছি আমি আপনাদের বন্ধু আপনাদের খাদিম